শুভেন্দু অধিকারীর আক্রমণের জবাব বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তৃণমূলে থেকে কোটি কোটি টাকা লুটেপুটে খেয়েছেন, আমার ঝুলিতে সব তথ্য রয়েছে। পরিবহন মন্ত্রী থাকার সময় কয়লার ট্রাকে রফা। বিরোধী দলনেতার বিরুদ্ধে এমনটাই দাবি করেছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী। মঙ্গলবার অরূপ চক্রবর্তীকে কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী। কয়লা চক্রবর্তী বলে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তার পরিপ্রেক্ষিতেই এদিন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর এমন মন্তব্য। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সেই মন্তব্য অবশ্যই আপনাদের শোনাবো, তবে তার আগে শোনাবো যে মঙ্গলবার শুভেন্দু অধিকারী অরূপ চক্রবর্তীকে নিশানা করে ঠিক কি বলেছিলেন। তার বিরুদ্ধে প্রার্থীর নাম হলো কয়লা চক্রবর্তী। গোটা বাঁকুড়া জেলায় তৃণমূল আসার পরে যত অপকর্ম হয়েছে, এই চুরির নায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। আপনি দেখবেন মেজিয়া থেকে শুরু করে যত কয়লা, তার সঙ্গে এই ভদ্রলোক যুক্ত। আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি কি বলেছেন শুনুন। বাবা সংসদ, ছেলের সংসদ, আরেক ছেলের সংসদ, 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের লুটে পুটে খেয়ে 4খানা পেট্রোল পাম্পের মালিক হয়েছেন, কোটি কোটি টাকা রোজগার করেছেন। আর নিজের চোখ, নিজের মুখ, নিজের আয়নায় দেখায় আমি তাকে অনুরোধ করব, আমার কাছে ঝুলিতে অধিকারী বাবুর অনেক তথ্য আছে। কারণ আমাদের মন্ত্রিসভায় যখন তিনি ছিলেন, তিনি যে কুকীর্তি করেছেন, আমি তার উত্তর চাইব সুভাষ বাবুর কাছ থেকে। তিনি কি জানেন? রানীগঞ্জ থেকে আসানসোল, আসানসোল থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে হুগলি, হুগলির থেকে হাওড়া। তিনি যখন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন, 1000 ট্রাক আটক করা হয়েছিল কয়লা লোডের। সেই 1000 ট্রাক 1 মাস ধরে আটকে রাখা হলো। অধিকারী বাবু শুনছেন তো? সেই ট্রাক 1 মাস পর ছেড়ে দেওয়া হলো। কিসের বিনিময়ে? কি অধিকারী বাবু উত্তর দেবেন? তারপরে কি হলো? রোপা হলো। কার সঙ্গে রোপা? রোপাতে বেগতিক হয়ে গেল। যখন কয়লার টাকা পাওয়া গেল না, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে দৌড়ে চলে গেলেন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ, দুই নেতার এই নিদান পাল্টা নিদানে উত্তেজনা বাঁকুড়ায় বোঝাই যাচ্ছে। এ বিষয়ে স্থানীয় যে শাসক বিরোধী রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন, তাদের কি প্রতিক্রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, 25শে মে বাঁকুড়ার লোকসভার নির্বাচন, এবং সেই নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু বাক যুদ্ধে একে অপরকে আক্রমণ প্রতি আক্রমণের সুর ক্রমশ চড়া হচ্ছে। পারদ কিন্তু চলছে বাঁকুড়ার এই লালমাটির জেলাতে। এবং এই মঙ্গলবার দিন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে জনসভা করেছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। এবং জনসভা থেকে তিনি অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম না করে তিনি যেটা বলেছেন, অরূপ চক্রবর্তীকে কয়লা চক্রবর্তী হিসেবে সম্বোধন করেছেন। এবং পাশাপাশি বাঁকুড়ার কয়লা নিয়ে অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে অর্থাৎ নাম না করে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তিনি লুটেপুটে খাওয়ার প্রসঙ্গ সামনে এনেছেন। এবং শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেই বক্তব্যের পরের 24 ঘন্টার মধ্যেই কিন্তু গতকাল তৃণমূল নেতৃত্ব পাল্টা সভা করে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী। এবং অরূপ চক্রবর্তী তিনি সভা করতে করতে যেটা বললেন, শুভেন্দু অধিকারী অর্থাৎ নাম না করে রাজ্যের বিরোধী দলনেতার অধিকারী পরিবারের ছেলের অনেক তথ্য তার ঝুলিতে রয়েছে। একে একে কিন্তু সেগুলো কিন্তু সব তথ্য কিন্তু তার কাছে রয়েছে। এবং তিনি যে তৃণমূলের পরিবহন দপ্তরের মন্ত্রী থাকাকালীন কোটি কোটি টাকা লুটে পুটে খেয়েছেন, সেই প্রসঙ্গ সামনে এনে কয়লা বোঝাই ট্রাক থেকেও তিনি যে দফা করেছিলেন
রফা করেছিলেন সেই বিষয়টা কিন্তু জনসমক্ষে তুলে ধরেছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল একদমই স্বরূপ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দুই নেতার এই নিদান পাল্টা নিদানে উত্তপ্ত বাঁকুড়া। ধন্যবাদ তোমাকে স্বরূপ। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।